প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com-এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গে থাকুন realnews24.com-এ। প্রিয় দর্শক, ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে দুপুর 12:15 ছেড়ে যাওয়ার কথা ছিল এবং যেটি এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি, এবং চট্টলা এক্সপ্রেস, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং সিল্ক সিটি, যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং কালনী এক্সপ্রেস, যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কালনী সিলেটের উদ্দেশ্যে দুপুর 2:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং মধুমতি এক্সপ্রেস রাজশাহী উদ্দেশ্যে 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, উপকূল এক্সপ্রেস রয়েছে 3:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এখন দেখাবো যে কমলাপুর স্টেশনে যে ভিতরকার যে দৃশ্য, সেটি দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, আজকে যে সোমবার যথেষ্ট পরিমাণ যে যাত্রী চাপ রয়েছে, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং আজকে দেখা যাচ্ছে যে চট্টলা এক্সপ্রেস এবং কালনী এক্সপ্রেস দুটি ট্রেনই আসলে যথাসময় কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করেছে, এবং সেই চিত্রটি প্রিয় দর্শক আমরা ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি যে যাত্রীদের যে চাপ আসলে সেটি দেখাচ্ছে, এবং প্রচুর দেখতে পাচ্ছেন যে আজকে আসলে প্রচণ্ড বেশি পরিমাণ যে যাত্রীর চাপ রয়েছে, সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমি আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে আসলে যথাসময় দেখতে পাচ্ছি আমরা কালনী এক্সপ্রেস এবং চট্টলা এক্সপ্রেস আসলে তাদের যে নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছে। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমন দেখছেন যে প্ল্যাটফর্মে আসলে এখন অনেকটা পরিবেশ স্বাভাবিক, এবং যেখানে আসলে যে ভবঘুরে এবং যারা হকার শ্রেণীর মানুষ ছিল তাদেরকে আসলে অনেক স্বাভাবিক রাখছে প্রিয় দর্শক। এবং সেই দৃশ্যটি আমি আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যেখানে দৃশ্যটি আসলে আমরা দেখাচ্ছি, যেখানে আসলে অবৈধ যে সকল আমরা দেখতে পেয়েছি যে অনেক সময়, এবং জানতে পেরেছি যে শহরতলির যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আসলে যে হকার এবং অনুপ্রবেশকারী এবং ছিনতাইকারী সহ বিভিন্ন ধরনের মানুষজনের একটি আখড়া, এবং সেখানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়, যার লক্ষ্যে আসলে দেখা গিয়েছে কয়েকদিন আগে যে জিআরপি পুলিশ থেকে যে ভ্রাম্যমাণ যে টহল পরিদর্শন, যেটি প্রতিদিনই থাকে, এবং সেটির মাধ্যমে আসলে ইনস্ট্যান্টলি এক অভিযানের মাধ্যমে বেশ কিছু সংখ্যক যে ভবঘুরে টাইপের মানুষদেরকে, এবং যারা টোকাই এবং যারা চিহ্নিত কিছু সন্ত্রাসী টাইপের মানুষ রয়েছে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে কোর্টে চালান করা হয়, এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এবং তারা প্রতিনিয়ত আসলে এমন যে ভবঘুরে উচ্ছেদ এবং যারা অপরাধী আছে তাদেরকে আসলে উচ্ছেদের যে কাজ, সেটি তারা পরিচালনা করে থাকে প্রিয় দর্শক। ঠিক যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে উপচে পড়া ভিড় রয়েছে, যে ঠিক যেখানে উপচে পড়া প্রচণ্ড যে যাত্রীদের ভিড় রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন শহরতলি প্ল্যাটফর্মে। শহরতলি প্ল্যাটফর্ম সহ প্রতিটি প্ল্যাটফর্মে আজকে দেখতে পাচ্ছেন বেশ যাত্রীদের একটি চাপ রয়েছে, এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আমরা আপনাদেরকে এখন চট্টলা এক্সপ্রেসের ঠিক সামনে নিয়ে যাব, এবং সেখানকার যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। সঙ্গে থাকুন realnews24.com-এর, পেজে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন।
প্রিয় দর্শক, আসলে আমাদের বাংলাদেশে মেইন যে ইঞ্জিন সংকট মোকাবেলা করা গেলেই আসলে কিছু লোকোমোটিভ কিছু নতুন যদি ক্রয় করা হয়, সেটি ক্রয় করলেই এই ধরনের যে শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা অনেকটাই নেমে আসবে। এবং যে আমাদের যে পণ্য পরিবহন যে খাত রয়েছে, সেটিতে আসলে যে দ্রুত যে বেগ পাবে এবং সেটির মাধ্যমে যে আসন্ন যে সৃষ্ট যে পরিস্থিতি, সেটিও আসলে অনেকটা নিয়ন্ত্রণে আসবে প্রিয় দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানকার যে কর্মীরা দেখতে পাচ্ছেন যেভাবে আসলে কাজ করছে এবং যেভাবে যে ট্রেনের যে পাত রয়েছে, পাতগুলো তারা আসলে পরিবর্তন করছে, ঠিক সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আমি ঠিক এখন আপনাদেরকে এই মুহূর্তে চট্টলা এক্সপ্রেসের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখছেন যে ভরপুর যে যাত্রীর চাপ রয়েছে। স্পেশালি চট্টলা এক্সপ্রেসে আসলে বিশেষ করে যে ব্রাউনবাড়িয়ামুখী এবং ব্রাউনবাড়িয়া কসবা এবং যে আসলে এই রুটের প্রচুর পরিমাণ যাত্রীর চাপ থাকে, কারণে এই সাইডে ভালো কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। রেলপথে নিরাপদ এবং দ্রুত সময় যাওয়া যায়, যে কারণে যাত্রীদের আসলে প্রধান চয়েস থাকে এই যে রেলপথ। প্রিয় দর্শক, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, যেখানে যে পাত রয়েছে, সেই পাতগুলো পরিবর্তনের ঠিক কাজ চলছে প্রিয় দর্শক। আমি ঠিক আপনাদের যে একেবারে রেলের যে লাইন রয়েছে সেখানে নিয়ে এসেছি এবং সেখানকার যে দৃশ্য, সেটি ঠিক দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আচ্ছা, আমরা ট্রেন কি আমরা কই জানি যাবো? প্রিয় দর্শক, ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছে, যেভাবে লাইন যে পাতগুলো যেভাবে আসলে নিয়ে আসা হয়, সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা কিছুটা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।